নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই যে নীল জবা গাছের প্রুনিং কিভাবে আপনারা করবেন বা কখন করবেন বা কেনই বা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে নীল জবা একটা রেয়ার জবা হিসেবে ধরা হয়, কেননা এটা খুব বেশি পাওয়া যায় না। তো দেখুন, এই নীল জবা গাছটা আমি প্রায় 6 থেকে 7 মাস আগে এনে লাগিয়েছিলাম। তো কিছুদিন ফুল হওয়ার পর পাতাগুলো ঝরে গিয়েছিল, তো আবার নতুন করে পাতা আসছে। তো এখন এই সময় আমি গাছটিকে প্রুনিং করে দেব, যাতে গাছটি আরও ভালোভাবে ঝাঁকড়া হতে পারে বা ফুল বেশি হতে পারে। তো বন্ধুরা, এই দেখুন, এই যে দেখুন মিলিবাগ ধরে গেছে। সম্পূর্ণ ডিটেলসে এই মিলিবাগের জন্য সম্পূর্ণ ডিটেলস ভিডিও আমি একটা নিয়ে আসবো, তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আপাতত এই গাছটিকে আমরা প্রুনিং করে দেব। তো এই যে বন্ধুরা দেখুন, এই গাছগুলো, এই ডালগুলো কিন্তু অনেকটা লম্বা হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমি মোটামুটি 8 থেকে 10 ইঞ্চি মতো রেখে বাকিটা কেটে দেব। এই যে দেখুন, এই যে এতটা লম্বা ডাল আমি কেটে দিলাম। 8 থেকে 10 ইঞ্চি মতো রেখে আমি কেটে দেব। এই যে দেখুন, এবার এই যে টব থেকে বার করে এই শিকড়ও ছেটে দেবো কিছুটা। এই যে বন্ধুরা দেখুন কি অবস্থা, একদম পুরো শিকড়ে ভর্তি হয়ে গিয়েছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ থেমে থাকবে, গাছের গ্রোথ কিন্তু সেইভাবে হবে না। আপনি যেভাবে চাইছেন কিন্তু সেইভাবে গ্রোথ এই গাছে হবে না। তো তার জন্য এটা অবশ্যই করা দরকার। তো দেখুন, এই যে কি অবস্থা, পুরো শিকড়ে ভর্তি হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো এই যে শিকড়গুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলোকে কেটে দেব। যে দেখুন বন্ধুরা, সম্পূর্ণ বা সমস্ত শিকড়গুলো আমি কেটে দিলাম। তো এবার এটিকে পুনরায় টবে লাগিয়ে দেব। তো তার জন্য এই মাটিটিকে, এই টবের মাটিটিকে সাইড করে দেব, কারণ এই মাটিটা একটু ভিজে আছে। গতকাল বিকেলের দিকে জল দিয়েছিলাম যাতে টব থেকে মাটিটা বেরিয়ে যায়। তো এবার আমি নতুন মাটি ব্যবহার করব বা অন্য কোনো মাটি ব্যবহার করব। যে এই দেখুন, তার জন্য আগে থেকেই আমি মাটি নিয়ে রেখেছি। তো এই মাটিতে শুধু জৈব সার মিশিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, শুধু জৈব সার মিশিয়ে দিলাম। তো এবার মাটিটাকে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন, মাটিটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নেবার পরে এই দেখুন, এরকম কিছু ভাঙা অংশ দিয়ে বা খোলামকুচি দিয়ে টবের ড্রেনেজ হোলগুলিকে ঢেকে দেব। দেওয়ার পরে প্রথমে কিছুটা মাটি এই টবের মধ্যে ভরে নেব। এই যে দেখুন, ভরে নিলাম। নিয়ে এই গাছটিকে ভালো করে সেট করে দেব।
এই যে বন্ধুরা দেখুন গাছটিকে সেট করে দিলাম। বা সেট করে দেওয়ার পরে এই ধার দিয়ে মাটি দিয়ে এটাকে ভর্তি করে দেব। ধারে মাটি দেওয়ার সময় এই যে ধারগুলো একটু আঙুলে করে এইভাবে চেপে দেবো, যাতে ভিতরে ফাঁক না থেকে থাকে। আর মাটি বেশি হয়ে গেলে টব থেকে মাটি কিছুটা তুলে নেব। এই যে দেখুন বন্ধুরা আমাদের নীল জবা গাছ লাগানো কমপ্লিট। তো এতে এবার খালি জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা জল দেওয়া হয়ে গেল। তো এই নীল জবা গাছের আগামী পরিচর্যা বা পরবর্তী পরিচর্যা ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসবে। তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগুক খারাপ লাগুক সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত।